আজ থেকে বেঁচে যাওয়া ভাত ফেলে দিতে হবে না। এই বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারবে তোমরা মজার রেসিপি। এতে করে ভাতও ফেলতে হলো না, সংসারে সাশ্রয়ও হলো। ভাত তো আমাদের সবারই ঘরে সবসময় বেঁচে যায়। আর এই বেঁচে যাওয়া ভাত থেকে তৈরি করুন এই মুখরোচক রেসিপি, যেটা খেতে অত্যন্ত টেস্টি হয়। চলো তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই। এখানে আমার রাত্রে বেঁচে যাওয়া 1 বাটি ভাত ছিল, আমি সেটাই নিয়েছি। এবারে ভাতের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর গোলমরিচের গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে ভাতটা মেখে নেব। ভাতটা যদি একটু শক্ত থাকে একটু জল দিয়ে কিন্তু মেখে নিতে পারবে তোমরা, তাতে করে সুন্দর করে নরম হয়ে যাবে। আমি সামান্য জল দিয়ে কিন্তু ভালো মেখে নিয়েছি, তাতে করে ভাতটা একদম নরম হবে। যেহেতু এটা নরম হয়ে গেছে, আমি এখানে 4 চা চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে এর ক্রিস্পি ভাবটা অনেকটাই বেশি আসবে। অবশ্যই সুজি দেবেন, তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। সুজি দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নেব। প্রথমে ভালো করে মেখে নিতে হবে, তারপরে মশলা আমি এখানে ইউজ করব। এটা মাখা হয়ে গেছে, এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটা এভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নেবে, তাহলে কিন্তু সুন্দর একটা পেস্ট হবে। এটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে দেব, তাতে করে সুজিগুলো ফুলে ফেঁপে উঠবে। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। চাইলে দিতে পারো রেস্টে, নাহলে দেবে না, কোনো ব্যাপার নেই। এখানে আমি 3 চা চামচ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে সামান্য লবণ মিক্সড করলাম। ময়দাটা একটু জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করব। এটাকে ভালো করে একটা গোলা তৈরি করতে হবে। অল্প অল্প জল দিয়ে তৈরি করব, একবারে বেশি জল দেব না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গেছে, এটাও একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যেও সামান্য লবণ দেব, দিয়ে কাঁটা চামচ দিয়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি ভাতটা যে রেস্টে রেখেছি সেটা খুলে নেব। এটা আমি গোল গোল শেপ করে নেব। তোমরা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারো, আমি এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলাম। একে একে সবগুলো চপ বা পকোড়া যেটাই বলেন না কেন, সেটা আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে সবগুলোই আমি তৈরি করব। একবারে তৈরি করলে সুবিধা হয়। আমার সবগুলো তৈরি করা হলো। এবার আমি ডিমের ব্যাটারে একটা একটা করে ডুবিয়ে নেব। নেওয়ার পরে আমি ময়দার গোলাতে দেব, দিয়ে আবারও ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে দিয়ে দেব। এভাবে ব্রেড ক্রামে দিলে সুন্দর মুচমুচে চপ তৈরি হবে। বন্ধুরা, আশা করছি এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে। আর যদি তোমরা বাড়িতে তৈরি করে থাকো আমার রেসিপি দেখে আমাকে অবশ্যই জানাবে। এভাবে সবগুলোই আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব, তাহলে কিন্তু সুন্দর মুচমুচে হয়ে যাবে। আর এই ব্রেড ক্রামটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি ব্রেড দিয়ে। তোমরা চাইলে দোকান থেকেও কিন্তু ব্রেড ক্রাম কিনতে পারো।
একে একে এইভাবেই সবগুলো তৈরি করতে হবে। আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেল। এবার ভাজতে চলে যাব। কড়াইতে তেল দিয়েছি, মিডিয়াম গরম করে নিয়েছি, হাই হিট করিনি। এবারে 2-3টে করে দিয়ে ভেজে নেব। খুব একটা হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে, ভিতরে কাঁচাই থাকবে। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে 2-3 মিনিট, তাহলে দেখবেন ভিতর থেকে সুন্দর হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর এসেছে আর একদম ফুলে গেছে, দেখতে অনেকটাই লোভনীয়। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি তোমরা অল করে রাখবে। আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যাবে। আবারও আমি একটা বেশ ভাজলাম একইভাবে। তোমরা একবার হলেও ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। ভাত তো সবারই বাড়িতেই প্রতিদিন বেঁচে যায়। ভাত ফেলে না দিয়ে এরকম মুখরোচক একটি রেসিপি তৈরি করে বাচ্চাদের দেবে, দেখবে বাচ্চারা কত খুশি হয়। এটা যে কোনো সময় যাকেই খাওয়াবেন খুব খুশি হবে। আর আওয়াজটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো এটা কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা সফট, দেখতে কতটা লোভনীয় লাগছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।